সবাইকে স্বাগত জানিয়ে আজকে তৈরি করব একটি নতুন রেসিপি। তো দেখো, প্রথমে কড়াইয়ে জল নিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে পটলগুলোকে কেটে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম পটলগুলো, দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন। এবার একটা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ এটি সিদ্ধ হতে প্রায় 10 মিনিট মতন সময় লাগবে। এবার চাপাটা খুলে দিয়ে দেখো, প্রায় আমার পটলগুলো নরম হয়ে এসেছে। এবার আমি জলটাকে একদম শুকনো করে নেব। পটলগুলো একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। এবার পটলের জলটা শুকনো হয়ে এলে আমি এবার একটা পাত্রে তুলে নেব, ঠান্ডা করতে দেব। দেখো, পটলের তো অনেক রকমই রেসিপি খেয়েছো, তো এটা একবার বানিয়ে খেয়ে দেখো, সত্যি খুব সুন্দর হয় খেতে। গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। তো দেখো, আমি পটলগুলোকে এবার তুলে নিলাম, নিয়ে একটা পাত্রে আমি আবার অন্যদিকে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ কালো জিরে, দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সাদা তিল, আর দেব 2টো কাঁচা লঙ্কা, আর দেব গোটা 7-8 কোয়া রসুন। এবার আমি এগুলো শুকনোই নাড়াচাড়া করব। এগুলো থেকে একটু বেশ সেন্ট বেরিয়ে এলে এটা নাড়তে নাড়তে একটা সুন্দর গন্ধ বেরোবে। এবার আমি তুলে নেব পটলগুলোকে, ঠান্ডা হয়ে গেছে। এবার পটলগুলো একটা মিক্সি জারের মধ্যে নিয়ে আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেব শুকনো খোলায় যে কালো জিরে, তিল, রসুন, কাঁচা লঙ্কা নেড়ে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। তো এবার এটা আমি একটা মিক্সিটা পেস্ট বানিয়ে রেখে দেবো। এবার কড়াইয়ে দেব 2 চামচের মতন তেল। তেলটায় দেব একটা শুকনো লঙ্কা, লঙ্কাটাকে আমি হয়ে গেলে তুলে রেখে দেব। লঙ্কাটা ভাজা হয়ে গেছে দেখো, এবার আমি এটা তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি কেটে রেখেছিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করব। এর মধ্যে দিয়ে দেব একটু নুন আর অল্প পরিমাণ চিনি। এবার পেঁয়াজগুলো একটা সোনালি সোনালি রং হলে আমি পেঁয়াজগুলোকে তুলে নেব। দেখো, পেঁয়াজগুলো একটু ভাজা হোক। পেঁয়াজগুলো আমার একটু সোনালি সোনালি রং ধরে গেছে দেখো। এবার আমি এটা তুলে নিলাম। এবার তোলা হয়ে গেলে আমি ওই তেলের মধ্যেই যে পটলটা পেস্ট করে রেখেছিলাম পটল ভর্তার জন্য, আমি এবার ওই তেলেতেই দিয়ে দেব। তো বন্ধুরা, যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখো, আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ আর একটু নুন। এবার আমি এটাকে ভালো করে নাড়তে থাকবো একদম যতক্ষণ না শুকনো হচ্ছে। দেখো, প্রায় আমার এবার আমি এদিকে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি অল্প একটু নুন দিয়ে গুঁড়িয়ে নিলাম। এবার এদিকে দেখো, আমার পটল ভর্তা প্রায় হয়ে এসেছে। আমি এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এবার নামিয়ে ওই বাটির মধ্যেই দিয়ে দিলাম। সমস্ত উপকরণ দিয়ে আমি এবার
দেখো আমার তোলা হয়ে গেছে। আমি এবার একটা চামচ দিয়ে এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দেবো অল্প পরিমাণ ধনেপাতা কুচি। তো ভালো করে মেখে নিলাম। এবার এরপরে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এবার ধনেপাতাটাও ভালো করে মেখে নেব। তো আমার পটল ভর্তা তৈরি হয়ে গেল। এবার আমি একটা ডিশের মধ্যে সাজিয়ে দেব পরিবেশনের জন্য। দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স, সরিষার তেল। তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার করে দেখবেন। তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।